নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। নিবেদন করছে ফলাফল। রাজধানীর পর্ষদ ভবনে সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশিত করেন পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব। 2015 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বুধবার। পর্ষদ ভবনে সকাল ৯টায় পর্ষদ সভাপতি মিহির কান্তি দেব এক সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশিত করেন। প্রথম 10টি স্থানে জায়গা করেছে 13 জন ছাত্রছাত্রী, মানে এক এক জায়গায় একাধিক হয়েছে। 10th হয়েছে অরিজিৎ চক্রবর্তী, বিবি ইনস্টিটিউশন, অরিজিৎ চক্রবর্তী। 9th পজিশনে দুজন আছে। একজন হচ্ছে দিবাকর পৈত্য, PAITYA, শিশু বিহার। পৈত্য, PAITYA। এত কষ্ট করে লেখার দরকার নেই, 2 মিনিটের মধ্যে কাগজ দিয়ে দেবে। আর একজন হচ্ছে রাহুল সাহা, বিবেকানন্দ বিদ্যাপীঠ হাই স্কুল। এরা দুজন পেয়েছে 657। স্কুল হচ্ছে বিবেকানন্দ বিদ্যাপীঠ। 8th পজিশনেও দুজন, ওদের নাম্বার হচ্ছে 659। একজন হচ্ছে কৈটক মজুমদার, বৃন্তক শিক্ষা নিকেতন। 8th হয়েছে একজন সৈকত মজুমদার, বৃন্তক শিক্ষা নিকেতন। আরেকজন হয়েছে সোমেন রায়, তার স্কুল হচ্ছে গজেন্দ্রনগর বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল। 7th হয়েছে অভিজিৎ কর, উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। কোর্স নাম্বার হচ্ছে 661। আমি 94% স্কোর করেছি। হ্যাঁ, এখন আমি 95%-এর উপর স্কোর করেছি। কত ঘন্টা পড়াশোনা করেছেন? রেগুলার কোনো তেমন ছিল না, কত ঘন্টা, মানে এভারেজ 10-11 ঘন্টা। কজন গৃহশিক্ষক ছিলেন? 7 জন। পড়াশোনার বাইরে আর কিছু? এখন তো অ্যাকচুয়ালি সব কিছুই বন্ধ আছে। আমি মানে যখন ছোটো ছিলাম তখন গান করতাম, নাচ ক্লাস 7 অবধি ছিল। এমনিতে স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম। কাকে মানে এটা কৃতিত্ব দিতে চাইছো তোমার এই সাফল্যের জন্য? আমার সব টিচার্স, আমার মা, বাবা, প্যারেন্টস, মেশো, মিমি, মামা, ওরা সবাইকে। মেডিকেল। প্রথম হয়েছেন শিশুবিহার বিদ্যালয়ের অম্বিকা দাশগুপ্ত, তার প্রাপ্ত নম্বর 669। দ্বিতীয় হয়েছেন উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের হিমাদ্রি পোদ্দার, তার প্রাপ্ত নম্বর 668। তৃতীয় হয়েছেন শিশুবিহারের অভিষেক রায়, তার প্রাপ্ত নম্বর 665। যুগ্ম চতুর্থ হয়েছেন শিশুবিহারের অনুব্রত নাথ এবং এমটি বিদ্যালয়ের সাগরিকা দত্ত, তাদের দুজনের প্রাপ্ত নম্বর 664। পঞ্চম হয়েছেন শিশুবিহারের নবজ্যোতি মজুমদার, প্রাপ্ত নম্বর 663। ষষ্ঠ হয়েছেন উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দেবঞ্জন মজুমদার, প্রাপ্ত নম্বর 662। সপ্তম হয়েছেন উদয়পুর ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অভিজিৎ কর, তার প্রাপ্ত নম্বর 661। যুগ্ম অষ্টম হয়েছেন ব্রজেন্দ্রনগর বিদ্যালয়ের সুমন রায় ও ব্রিন্টক শিক্ষানিকেতনের সৈকত মজুমদার, দুজনের প্রাপ্ত নম্বর 659। যুগ্ম নবম হয়েছেন বিবেকানন্দ বিদ্যাপীঠের রাহুল সাহা ও শিশুবিহারের দিবাকর পাঠ্য, তাদের দুজনের প্রাপ্ত নম্বর 657। এবং দশম হয়েছেন বিবি ইনস্টিটিউশনের অভিজিৎ চক্রবর্তী, তার প্রাপ্ত নম্বর 655। এবছর পাশের হার 66.41%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা 10-এ জায়গা করে নিল সরোবর নগরী উদয়পুরের 4 কৃতি ছাত্র। তাদের সাফল্যে খুশি সমগ্র উদয়পুরবাসী। মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ব্যাপক সাফল্য সরোবর শহর উদয়পুরের।
প্রথম 10-এ উদয়পুরে 4 জন, খুশির লহর সব মহলে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় এবারই প্রথম উদয়পুরের 4 জন একসাথে সেরা 10-এ জায়গা করে নিয়েছে। উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের হিমাদ্রি পোদ্দার দখল করেছে দ্বিতীয় স্থান। এই স্কুলের দেবাঞ্জন মজুমদার ষষ্ঠ স্থান এবং অভিজিৎ কর সপ্তম স্থান দখল করে সেরা 10-এ জায়গা করে নিয়েছে। উদয়পুর রামকৃষ্ণ আশ্রম পরিচালিত বিবেকানন্দ বিদ্যাপীঠের রাহুল সাহা দখল করেছে নবম স্থান। সার্বিক ফলাফলে গোমতী জেলা গোটা রাজ্যের মধ্যে দ্বিতীয়। পাশের হার 76.79%। দক্ষিণ জেলার পরেই স্থান গোমতী জেলার। 2015 সালে গোমতী জেলা থেকে 3933 জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, যা 2014 সাল থেকে প্রায় 39% বেশি। তার মধ্যে পাশ করেছে 3020 জন। হিমাদ্রি পোদ্দার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের বরাবরের ভালো ছাত্র। পঞ্চম শ্রেণী পর্যন্ত উদয়পুর ডন বস্কো স্কুলে পড়াশোনা। ষষ্ঠ শ্রেণী থেকে উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। প্রতি ক্লাসে স্কুলে প্রথম হতো সে। উদয়পুর শহরের হরিয়ান্দ স্কুল সংলগ্ন তাদের বাড়ি। বাবা নীলাদ্রি পোদ্দার, মা সোমা সাহা। নীলাদ্রি পোদ্দার শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। হিমাদ্রির পড়াশোনায় অনুপ্রেরণা তার প্রয়াত দাদু নিহার রঞ্জন পোদ্দার। সাফল্যে গোটা পরিবার উৎসাহিত। ঠাকুমা লাবণ্যপ্রভা মজুমদার এতটাই খুশি, লাল আবির নিয়ে নাতির কপালে তিলক টেনে দিচ্ছেন। সকলে মিলে মিষ্টি খাওয়ানোর ধুম তো রয়েছেই। হিমাদ্রির প্রাপ্ত নম্বর 668। স্কুলে টেস্ট পরীক্ষায় যা ছিল 659। সে বাংলায় 90, ইংরেজিতে 91, অঙ্কে 100, ইতিহাসে 98, পদার্থবিজ্ঞানে 96, জীবনবিজ্ঞানে 94, ভূগোলে 99 নম্বর পেয়েছে। হিমাদ্রির ইচ্ছা আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করবে। রিসার্চ করতে চাই হায়ার লেভেলে। তারপর এখন 11-12 আমি বায়োলজিও রাখবো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস 4টি রাখবো। তো লাস্টে দেখি কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করার একটা ইয়ে আছে, আইএসআইতে, ব্যাঙ্গালোর আইএসআইতে এই নিয়ে করার একটা ইচ্ছা আছে। কেমিস্ট্রি ক্যাটালাইটিক ইঞ্জিনিয়ারিং যেটা বলে। বলতে চাই যে তোমার কোনো টার্গেট নিয়ে পড়তে হবে না, তুমি তোমার যা সিলেবাসটা সেটা ভালো করে পড়তে হবে, তো সাকসেস নিজেই আসবে তোমার কাছে। তুমি সাকসেসের পিছনে দৌড়াতে হবে না, তুমি নিজে তোমার যে সিলেবাসটা সেটা পুরো কমপ্লিট করো, দেখবে সাকসেস মানে যে মার্কস সেটা তোমার নিজেই এসে পড়বে। যাই আমার বাবা বিজনেসম্যান, তবুও আমার জন্য খুব করেছে, মানে ব্যবসার ফাঁকেও আমার জন্য টাইম দিয়েছে। তো বাবাকে একটা হ্যাটস অফ দিতে চাই, এই হ্যাটস অফ টু মাই ফাদার। খুব খুশি, এটা মানে কেঁদে দিয়েছিল রেজাল্ট শুনে। আমার মাও খুব উত্তেজিত ছিল। ভাই প্রথম থেকে আমাকে বলেছে আমি ফার্স্ট হব, যাই হোক সেকেন্ড হয়েছি, এটাই ভালো। উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র 662 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে সেরা 10-এ ষষ্ঠ স্থান দখল করেছে দেবাঞ্জন মজুমদার। দেবাঞ্জনের পিতা চিন্ময় মজুমদার উদয়পুর ত্রিপুরা সুন্দরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা অনামিকা মজুমদার ফুলকুমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দাদু ঠাকুরমাও ছিল শিক্ষক শিক্ষিকা। স্কুলের টেস্ট পরীক্ষায় পেয়েছিল 644, বোর্ডের পরীক্ষায় 18 নম্বর বেড়ে দাঁড়ায় 662। বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজিতে 91, পদার্থবিজ্ঞান 91, অঙ্কে 100, জীবনবিজ্ঞানে 97, ইতিহাস 97, ভূগোলে 96। চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অধ্যাপনা করতে চায় সে। প্রাপ্ত নম্বর মাধ্যমিকে 662, আমি টেস্ট পরীক্ষায় 644 নম্বর অর্জন করেছিলাম। আমার ভবিষ্যতে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা, বিশেষত প্রফেসর হওয়ার ইচ্ছা মেডিকেল লাইনে। আমার হবি স্টোরি বুকস পড়া আর ক্রিকেট খেলা। ফুলের পেছনে মা বাবার তো কৃতিত্ব আছেই, তাছাড়া বিভিন্ন শিক্ষক শিক্ষিকা, পরিবারের অন্যান্য লোকজন, ওরাও সমানভাবে আমাকে উৎসাহিত করেছে এবং আমি আমার বন্ধুদের থেকেও এই পড়াশোনার ব্যাপারে অনেক সাহায্য পেয়েছি, যার ফলে আজকে আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। শহর উদয়পুর থেকে 25 কিলোমিটার দূরে তুলামুড়া গ্রামে বাড়ি অভিজিতের। নার্সারি পাঠের পরে তুলামুড়া থেকে পড়াশোনার জন্য উদয়পুরে আসা। প্রথম শ্রেণী থেকে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। স্কুলের টেস্ট পরীক্ষায় পেয়েছিল 626, বোর্ডের পরীক্ষায় পেয়েছে 661। সেরা 10-এর মধ্যে সপ্তম স্থান দখল করেছে সে। বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায় 90, ইংরেজিতে 87, অঙ্কে 99, পদার্থবিজ্ঞানে 94, জীবনবিজ্ঞানে 97, ইতিহাসে 98 এবং ভূগোলে 96।
ফলাফলে উৎফুল্ল গোটা পরিবার। আমি অভিজিৎ কর, উদয়পুর ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে আমি ত্রিপুরা বোর্ডে 7th হয়েছি। আমার এই রেজাল্টটা আনএক্সপেক্টেডই ছিল, যদিও একটা আশা ছিল যে 10th মধ্যে আসতে পারি। টেস্টে 626 পেয়েছিলাম, এখন 661 পেয়েছি। আমার এই সাফল্যের পিছনে বেসিক্যালি আমার প্যারেন্টস এবং আমার ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসেরও অনেক অবদান ছিল। শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়তে চাই এবং আগরতলার কোনো একটা স্কুলে পড়তে চাই। পারিবারিক অর্থনৈতিক প্রতিকূলতাকে পেছনে ফেলে পড়াশোনায় ব্যাপক সাফল্য অর্জন করেছে বিবেকানন্দ বিদ্যাপীঠের রাহুল সাহা। উদয়পুরে গোকুলপুর কলোনি স্কুল সংলগ্ন এলাকায় তার বাড়ি। রাহুলের বাবা সঞ্জিত কুমার সাহা। বাড়ির ঠিক সামনে ছোট্ট মুদি দোকান। তাতে যা রোজগার তা দিয়েই পরিবার চালানো ও ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালানো। তিনি কানেও শুনেন না, ছোট্ট মেশিন দিয়ে অল্প অল্প কথা শুনেন। মা প্রণতি সাহা এই ছেলেকে সমস্ত দিক থেকে সাহায্য করেন। বোর্ডের পরীক্ষায় রাহুল 657 নম্বর পেয়ে সেরা 10-এ নবম স্থান দখল করেছে। রাহুলের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলায় 81, ইংরেজিতে 93, অঙ্কে 99, পদার্থবিজ্ঞানে 97, জীবনবিজ্ঞানে 94, ইতিহাসে 98 এবং ভূগোলে 95। আমার নাম রাহুল সাহা, আমি বিবেকানন্দ বিদ্যাপীঠে পড়ি। আমি এই বছর মাধ্যমিকে 9ম স্থান অধিকার করেছি। তো আমি এটা আশা ছিল যে আমি মাধ্যমিকে যে কোনো একটা স্থান পাবো, সেই অনুযায়ী আমি স্থান পেয়েছি। তো আমার পড়ার পেছনে আমার মা বাবা, আমি, আমার টিচারের গুরুত্বটাই, ওদের রেসপন্সিবিলিটিতে আমি আজকে 9ম হতে পেরেছি। আর আমি আগামীতে 11-12-এ সায়েন্স নিয়ে পড়তে চাই। আর উমাকান্ত বা নেতাজি স্কুলে আমি ভর্তি হব। গোটা জেলার ফলাফলে খুশি জেলা শিক্ষা আধিকারিক লক্ষণচন্দ্র দাস। তিনি নিজে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল ও বিবেকানন্দ বিদ্যাপীঠে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের কুর্নিশ জানিয়ে আসেন। উদয়পুর মহকুমায় এবছর 2822 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তার মধ্যে পাশ করেছে 2245 জন, শতাংশের বিচারে 79.55%। উদয়পুর মহকুমায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 314 জন। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2015 সালের মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল ঘোষিত হলো বুধবার। নজর কাড়ল সোনামুড়া মহকুমার দাউদারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসার ছাত্রছাত্রীরা। বুধবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2015 সালের মাধ্যমিক, মাদ্রাসা ও মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল। এবছর মাদ্রাসা আলিম পরীক্ষায় 40 জন এবং মাদ্রাসা মাধ্যমিকে 3 জন সহ মোট 43 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। মাদ্রাসা আলিম পরীক্ষায় অন্যান্যবারের মতো এবারও নজর কাড়ল সোনামুড়া মহকুমা দাউদারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এই মাদ্রাসাটি রাজ্যের একটি সুনামধন্য মাদ্রাসা। এবছর মাদ্রাসা আলিম পরীক্ষায় যে 9 জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের সবাই দাউদারানী সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকেই পরীক্ষায় বসেছিল। মাদ্রাসাটি থেকে 2015 সালের মাদ্রাসা আলিম পরীক্ষায় 1 জন ছাত্রী সহ মোট 16 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে প্রথম বিভাগে 9 জন, দ্বিতীয় বিভাগে 6 জন এবং তৃতীয় বিভাগে 1 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া মাদ্রাসা মাধ্যমিকে রাজ্যের প্রথম স্থানাধিকারীও এই মাদ্রাসা থেকেই পরীক্ষায় বসেছিল। তার নাম আব্দুল্লাহ মোহাম্মদ জাকারিয়া। তার প্রাপ্ত নম্বর 877, যার মধ্যে 10টি বিষয়ই সে লেটার পেয়েছে। তার বাবা দাউদারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি সোনামুড়া মহকুমারী দুর্লভনারায়ণ এলাকায়। যদিও সে ও তার পরিবার সোনামুড়া শহরের একটি ভাড়া বাড়িতে থাকে। তার বড় বোন আগরতলা এনআইটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে এবং তার ছোট বোন এবছর সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সে জানায় ভালো নম্বর পেয়েও রাজ্যের মাদ্রাসার উচ্চশিক্ষার সুযোগ না থাকায় সে চিন্তিত। তাছাড়াও সে জানায়, আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ জাকারিয়া। আমি সোনামুড়া দাউদারানী ফাজিল মাদ্রাসা থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমার মোট প্রাপ্ত নম্বর হলো 877। আমার বাবার নাম নুরুল ইসলাম। আমার বাবা একজন সরকারি শিক্ষক এবং আমরা এখন সোনামুড়া থাকি। আমি এই নম্বর পেয়েও খুশি হয়েও খুশি না, কারণ আমাদের এত ভালো রেজাল্টের পরও আমাদের কোথাও গিয়ে যে এই রেজাল্টকে কাজে লাগাবো বা এই রেজাল্টের উপর ভিত্তি করে পড়াশোনা করবো এমন কোনো ব্যবস্থা নেই এবং ত্রিপুরা সরকারও এমন কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। শুধু গত 3 বছর ধরে শুধু দিচ্ছে এরকম করে আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জন্য কাজের বেলা কোনো কিছুই করছে না। তাই আমরা প্লাস আমাদের ছাত্রীরা বা আমাদের সাথে যারা ছাত্ররা
সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর ত্রিপুরার মাদ্রাসায় লেখাপড়া করব না। প্রায় বেশিরভাগ ছাত্রই, যেমন আমি আমার কথা বলছি যে আমি যদি সরকার এই বছরের মধ্যে কলেজ খুলে না দেয় তাহলে আমি উত্তরপ্রদেশে চলে যাব। আমাকে বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে, বাধ্য হয়ে অন্য একটি বেসরকারি মাদ্রাসায় পড়াশোনা করতে হচ্ছে। আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে, কারণ আমরা প্রথমেই এখন ত্রিপুরা সরকারের কারণে আবার আমাদেরকে পিছিয়ে নিচের ক্লাসে ভর্তি হতে হচ্ছে। আমরা যে কোনো বহিরাজ্যে গেলেই আমাদেরকে বলে যে তোমরা নিচের ক্লাসে ভর্তি হও, তোমরা যে সার্টিফিকেট নিয়ে এসেছো তা আমাদের নিচের ক্লাসের কোয়ালিফিকেশনও হয় না। ফাজিল পর্যন্ত ব্যবস্থা থাকলেও ফাজিলের পরে ছাত্ররা কোনো পদ খুঁজে পায় না। তাই ফাজিল যে 11-12 ফাজিল যে ক্লাসটি ছাত্র করার জন্য আগ্রহ হয় না, কারণ এখন মাধ্যমিকের পরে ছাত্ররা যে কোনো জায়গায় ইচ্ছা করলে কষ্ট হয় বেসরকারি মাদ্রাসায় ভর্তি হতে পারে, কিন্তু ফাজিলের পরে তাও তাদের হাত থেকে চলে যায়। সরকারি মাদ্রাসাতে কোনো সুযোগই নেই, কারণ ত্রিপুরা মাদ্রাসা বোর্ড এরকম সিলেবাস করে দিয়েছে যে এখান থেকে পাশ করার পর যে কোনো ক্লাস পাশ করার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে কোনো ক্লাস পাশ করার পর অন্য কোনো বা বহিরাজ্যে গিয়ে অন্য কোনো সরকারি মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো সুযোগই থাকে না। যদি সরকার সুযোগ করে দেয় তাহলে আমার আশা যে আমি একজন থিওলজি ডিপার্টমেন্ট বা থিওলজি শিক্ষায় শিক্ষিত হতে চাই, থিওলজি শিক্ষায় PhD আনতে চাই। তার বাবা নুরুল ইসলাম জানান, এই বছর আমাদের এই দাউদানি মাদ্রাসা থেকে আমার ছেলে মাদ্রাসা আলিম পরীক্ষা দিয়েছেন। সে মাদ্রাসা আলিম পরীক্ষায় ত্রিপুরা রাজ্যে ফার্স্ট হয়েছে। তার প্রাপ্ত নম্বর 1000-এর মধ্যে 877। আর আমার মেয়ে, ছোট্ট মেয়েটাও এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সোনামুড়া বালিকা বিদ্যালয় থেকে। সেও 700 নম্বরের মধ্যে 597 নম্বর পেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছেন। মাধ্যমে সংসার চলে, তথাপিও আমার একটা এই মনে ইচ্ছা, আমার ছেলে মেয়েগুলি যতটুকু লেখাপড়া করতে চায়, আমার যেভাবে হোক, যত কষ্টই হোক, আমি লেখাপড়া করাতে ইচ্ছুক। বাধ্য হচ্ছি ত্রিপুরা রাজ্যে আমার এই মাদ্রাসা শিক্ষার দুরবস্থা থাকার কারণে এত ভালো রেজাল্ট করার পরেও আমার ছেলে এখন হতাশা ভুগছি। আমার এই ছেলের ভবিষ্যৎ কী হবে? কারণ সরকার বারবার বহু আন্দোলন, বহু লেখালেখি বা বহু আবেদন নিবেদন করার পরেও সরকার আমাদেরকে বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরা রাজ্যে উচ্চশিক্ষার জন্য এই দাউদানি মাদ্রাসাকে একটা কলেজ রূপায়িত করবেন। সেখানে ত্রিপুরা রাজ্যে সংখ্যালঘু মানুষ যারা মাদ্রাসা লেখাপড়া করে তাদের লেখাপড়ার সুযোগ ত্রিপুরা রাজ্যে বৃদ্ধি হবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত হতাশার একবার অতল তলে আমরা তলিয়ে যাচ্ছি মনে হয়, কারণ আর ভবিষ্যতে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা থাকবে এটাও আমাদের এখন চিন্তা ভাবনার বিষয় হয়ে গেছে। মাদ্রাসার ইনচার্জ জাকির হোসেন জানান, আমি দাউদানি মাদ্রাসার ইনচার্জ জাকির হোসেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই দাউদানি মাদ্রাসাটি ত্রিপুরার মধ্যে একটি স্বনামধন্য মাদ্রাসা, এবং যখন থেকে আমাদের মাদ্রাসা ত্রিপুরা বোর্ডের অধীনে পরীক্ষায় বসলো সেই থেকে আজ অবধি আমাদের মাদ্রাসার রেজাল্ট প্রতি বছরই 100% হয়ে আসছে, এবং প্রত্যেক বছরই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং ভালো রেজাল্ট করে আমাদের ছেলেমেয়েরা উত্তীর্ণ হচ্ছে। এই বছরও 2015 সালের মাদ্রাসা আলিম পরীক্ষায় 16 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে 9 জন ছাত্রী ফার্স্ট ডিভিশন পেয়েছে, 6 জন সেকেন্ড ডিভিশন, 1 জন থার্ড ডিভিশনে পেয়েছে। তো এবং আমাদের মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মোহাম্মদ জাকারিয়া মাদ্রাসা আলিম পরীক্ষায় সারা ত্রিপুরার মধ্যে প্রথম স্থান অধিকার করে আমাদের দাউদানি মাদ্রাসা তথা এই সোনামুড়া বিভাগের নাম উজ্জ্বল করেছে। অতএব আমরা অত্যন্ত আশাবাদী আমাদের এই জাকারিয়াকে এবং তথা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় দ্বাদশ মানের পরে আর কোনো উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নেই আমাদের ত্রিপুরা রাজ্যে। সেই দিক দিকে লক্ষ্য করলে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের অভিভাবকগণ চূড়ান্ত হতাশ, এবং আমরা শিক্ষক মহলও হতাশ হয়ে পড়েছি, কেননা আমাদের ছাত্র সংখ্যা মাদ্রাসা থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এবছর আমাদের মাদ্রাসা থেকে 1 জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল, সে ফার্স্ট ডিভিশন পেয়েছে, নাম জাহেরা বিবি, 669 মার্কস পেয়েছে সে মাদ্রাসা আলিম পরীক্ষা। সব মিলিয়ে মাদ্রাসার এই সাফল্যে খুশি গোটা মহকুমা জুড়ে। টুটন চৌধুরী ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
বুধবার। ত্রিপুরার প্রতিনিধি দলের সঙ্গে বাসের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক। বুধবার সকালে টিআরটিসির বাস আগরতলা কলকাতা ভায়া ঢাকা রুটে ট্রায়াল রানের জন্য যাত্রা শুরু করল। ত্রিপুরা থেকে যে প্রতিনিধি দল ট্রায়াল রানের বাসে করে যাত্রা করছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের পরিবহন সচিব সমরজিৎ ভৌমিক। এদিন সকালে যাত্রা শুরুর আগে সমরজিৎ বাবু সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এটি রাজ্যের কাছে একটি ঐতিহাসিক দিন এবং এমন একটি কাজের নেতৃত্ব দিতে পেরে খুব খুশি লাগছে বলেও মত ব্যক্ত করেন তিনি। এটা আমার কাছে একটা খুব প্রিভিলেজ যে আমি এই সুযোগটা পেয়েছি, এই একটা দলকে নেতৃত্ব দিয়ে আগরতলা থেকে কলকাতা ঢাকা হয়ে বাস নিয়ে যাব। এটা একটা আমার পক্ষে একটা ঐতিহাসিক দিন, আমাদের রাজ্যের পক্ষে একটা ঐতিহাসিক দিন যে এই প্রথম চালু করার জন্যে আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু করার জন্যে এই ট্রায়াল রান আজকে সংঘটিত হতে যাচ্ছে। তো এই রুটে ভাড়া কীরকম নির্ধারিত হয়েছে বা মানে কোন কোন রুট ধরে যাবে এটা নিয়ে আলোচনা ইত্যাদি চলছে। গতকালও ওয়েস্ট বেঙ্গল থেকে অফিসাররা এসেছিলেন, বাংলাদেশ সরকারের অফিসাররা ওখানটায় ছিলেন, আমরাও ছিলাম। এখানে একটা প্রাথমিক আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত এখনো এগোতে হয়নি। তো ওটা নেওয়া হবে সিদ্ধান্ত। প্রাথমিক আলোচনায় কীরকম মানে পজিটিভ, সবটাই পজিটিভ। টিআরটিসির পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলও নিজ নিজ বাসে চেপে রওনা হন। এদিকে মঙ্গলবার জনউচ্ছ্বাসের মধ্য দিয়ে ঢাকা হয়ে কলকাতা আগরতলা সৌহার্দ্য বাস এলো আগরতলায়। বিকেলে রাজ্য অতিথিশালায় পরিবহন মন্ত্রী মানিকদের নেতৃত্বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ত্রিপুরার প্রতিনিধিরা যৌথ বৈঠক করেন। বৈঠক শেষে পরিবহন মন্ত্রী মানিকদের সাংবাদিকদের জানান, আগরতলা ঢাকা কলকাতা সরাসরি বাস পরিষেবা চালু হচ্ছে, এটাই বড় কথা, দীর্ঘদিনের দাবি। এই বাস পরিষেবার মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রী ও সৌহার্দ্য আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি কিভাবে বাসটা চালানো যায় এবং বাস চালানোর ক্ষেত্রে যে সুবিধা অসুবিধাগুলো কীভাবে দূর করা যায় এই সম্পর্কে কথাবার্তা হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই বিষয়টা ভারত সরকার এবং বাংলাদেশ সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমরা এখানে চট করে এই মুহূর্তে কোনো কিছু ফাইনাল হয়ে গেছে এটা আমরা সেভাবে বলবো না, এবং আমরা সবাই অপেক্ষায় আছি বাসটা কখন চালু হবে। এটি আমরা ওয়েলকাম করছি যে বহু প্রতীক্ষিত আগরতলা ঢাকা কলকাতা, কলকাতা ঢাকা আগরতলা উভয় দিক থেকে, এবং বিশেষ করে বাংলাদেশের এবং পশ্চিমবাংলা ত্রিপুরার যারা জনসাধারণ, অধিকাংশই তো বাংলাভাষী, অন্যান্য অংশের মানুষও আছেন, সকলের একটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে খুব দ্রুত যাতে এখানে একটা সার্ভিস চালু হয়, এবং এটা বাণিজ্যিক অর্থনৈতিক দিক থেকে সংস্কৃতির দিক থেকে অনেকটা আমাদের সম্পর্ক ভালো হবে এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের যে মৈত্রী এটা আরও সুদৃঢ় হবে। আমরা চাইছি যে ভারত এবং বাংলাদেশের মৈত্রী আরও সুদৃঢ় হোক। আমরা উভয়ের পাশে আছি, একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আমাদের মধ্যে আছে, সেটাকে আরও সুদৃঢ় করবে এই যে বাস সার্ভিসটা চালু হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দলের নেতা সেই রাজ্যের পরিবহন দপ্তরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, 4 জুন কলকাতা থেকে একটি বাস রওনা হয়ে ওই দিন ঢাকায় পৌঁছবে। বাসটি 6 বা 7 তারিখ আগরতলায় রওনা করা হবে। দুদেশের প্রধানমন্ত্রী সম্ভবত ওই বাসের যাত্রা করাবেন। 4 তারিখ বিকেল 4টে একটা বাস বেরোচ্ছে, ঢাকায় আসছে 5 তারিখ ভোরে, সত্য কথা। 6 তারিখ না 7 তারিখ ফ্ল্যাগ অফ, ওই এটা ভারত সরকার এবং বাংলাদেশ সরকার মিলিতভাবে স্থির করছেন। ফ্ল্যাগ অফের টাইম, ভেন্যু, এটা ফ্র্যাঙ্কলি আমার সাবজেক্ট না, আমার বলার ঠিকও না। বাট আমাদের দিক থেকে একটা বাস যেহেতু নিয়ে আসা প্রয়োজন, আমরা নিয়ে আসছি এইটুকু বলা যায়। বাকিটা তো দুই দেশের শীর্ষকর্তারা, পররাষ্ট্র মন্ত্রক দুই দেশের ঠিক করছেন, এর বেশি আমাদের কিছু বলা এই মুহূর্তে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হাইওয়ে ও সড়ক পরিবহন বিভাগের যুগ্ম সচিব আব্দুর রউফ খান বলেন, এই বাস পরিষেবার মধ্যে দিয়ে দুদেশের সৌভ্রাতৃত্ব ও মৈত্রী আরও জোরদার হবে। অন্যান্য বিষয় সেগুলো এমনি আলোচনা হয়েছে, কিন্তু কোনো আলোচনা আমরা চূড়ান্ত করিনি, কেননা এটা দুই পক্ষের সরকারের শীর্ষ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর এখানে আমার মনে হয় যে বাংলাদেশ এবং ভারত একটা উত্তম এবং খুবই গুরুত্বপূর্ণ বন্ধু প্রতিবেশী দেশ। এই দেশের দুই বাস সার্ভিস যদি চালু হয় তাহলে দুইটা দেশই পরস্পর উপকার আসবে, কেননা অনেক ছাত্র, প্যাসেন্ট, তারপর ব্যবসায়ী, ট্যুরিজম, স্বাস্থ্য, শিক্ষা সকল ক্ষেত্রেই আমরা এই সুবিধাটা পাবো বলে মনে করি, এবং আমাদের মধ্যে বন্ধুত্বটা আরও দৃঢ় এবং গভীর হবে, এইটা আমি মনে করি।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 2015 সালে মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের সাথে ভালো ফল করেছে সোনামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়গুলিও। এবছর মহকুমায় পাশের হার 69.71%। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2015 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় বুধবার। সারা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমার বিভিন্ন বিদ্যালয়গুলিতেও ফলাফল বেশ ভালো। এবছর মহকুমার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2628 জন। উত্তীর্ণ হয়েছে 2358 জন, যার মধ্যে প্রথম বিভাগে 1832 জন, দ্বিতীয় বিভাগে 198 জন এবং তৃতীয় বিভাগে 328 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মহকুমায় পাশের হার 69.71%। 60টি বিষয়ে লেটার মার্ক পেয়ে মহকুমায় তথা সিপাহীজলা জেলায় প্রথম স্থান অধিকার করেছে সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ। মহকুমায় যে বিদ্যালয়গুলিতে পাশের হার 100% সেগুলি হল সোনামুড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রহিমপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দাউধারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসা। সোনামুড়া মহকুমার সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় পাশের হার 80.59%। মেলাগড় পুর পরিষদ এলাকায় পাশের হার 74.11%। নলচর ব্লক এলাকায় পাশের হার 75.35%। মোহনভোগ ব্লক এলাকায় পাশের হার 61.38%। কাঠালিয়া ব্লক এলাকায় 70.77% এবং বক্সনগর ব্লক এলাকায় 62.26%। এছাড়াও মহকুমা তথা রাজ্যে নজর কেড়েছে দাউদারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চতর মাধ্যমিক মাদ্রাসার ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ স্থান করে নিল ধর্মনগর বিবিএ স্কুলের এক কৃতি ছাত্র অর্জিত চক্রবর্তী। 2015 সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বুধবার। প্রথম 10 জনে স্থান করে নেয় ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশনের ছাত্র অরিজিৎ চক্রবর্তী 10ম স্থান অধিকার করে। এখনো পর্যন্ত যা জানা যায়, উত্তর ত্রিপুরাতে একটি স্থান এসেছে এবং তা বীর বিক্রম ইনস্টিটিউশনে। অরিজিৎ চক্রবর্তীর বাড়ি ধর্মনগরে হাসপাতাল রোডে ভৈরব সরণিতে। বাবা আশুতোষ চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং মা সুমিত্রা চক্রবর্তী গৃহকর্ত্রী। অরিজিৎ 655 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করে। সে 6ষ্ঠ বা 7ম স্থান পাবার আশা করেছিল। পড়ার ক্ষেত্রে বাড়ির মা বাবা আত্মীয় ছাড়া বিদ্যালয়ে শিক্ষক ও সহপাঠীরা সাহায্য করত। তার 7 জন গৃহশিক্ষক ছিল। লেখাপড়ার পাশাপাশি দাবা খেলা ও আঁকতে ভালোবাসে সে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সে পড়তে চায়। অরিজিৎ চক্রবর্তী, আমি এবার রেজাল্টে 655 নম্বর পেয়ে 10ম স্থান অধিকার করেছি। বিক্রম ইনস্টিটিউশন ধর্মনগর। ভেবেছিলাম মানে প্রায় 6ষ্ঠ 7ম এরকম হবে ভেবেছিলাম। যাই হোক, 10ম হয়েছে, তবে তো স্ট্যান্ড হয়েছে, সেই জন্য তেমন কিছু আসা যায় না। এবারে প্রথমত বলবো, আমার বাড়ির যারা আছে, মা বাবা ঠাকুমা, তারা সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, অন্যান্য শিক্ষকরা যারা আছেন, শিক্ষক শিক্ষয়িত্রী, তারা সকলেই আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। গৃহশিক্ষক ছিলেন 7 জন। লেখাপড়ার পাশাপাশি এমনিতে চেস খেলার মধ্যে আর আর্ট পছন্দ করি। 5 থেকে 6 ঘন্টা করবো। আর মানে ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়া হয়েছে। রাজনীতির ব্যাপারে সে বলে, বিদ্যালয়ে থাকাকালীন রাজনীতি না করাই ভালো। তার মতে উপযুক্ত হয়ে অর্থাৎ কলেজ স্তরে রাজনীতি করা উচিত। এটা আসলে এটা এখনো ছাত্র জীবনের সাথে এটাকে জড়িত করা ঠিক নয়। মানে এখনো আমি এটাতে জড়িত হতে চাই না। রাজনীতিটা ছাড়াও আবার যেমন দেশ চলবে না, এই জন্য রাজনীতিটা উপযুক্ত সময় হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যান দুর্ঘটনায় প্রাণ হারালো এক টিএসআর জওয়ান। টিএসআর 12 নং বাহিনীর জওয়ান ছিল সে। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের জারুইলংবাড়ি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। আবারও যান দুর্ঘটনায় প্রাণ গেল ত্রিপুরার গর্বের টিএসআর-এর 12 নং বাহিনীর এক জওয়ানের। ঘটনা মঙ্গলবার রাত আনুমানিক 8:35 নাগাদ। জওয়ানের নাম প্রাণেশচন্দ্র দেবনাথ। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের জারুইলংবাড়ি এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই দুর্গানগরের বাসিন্দা কামিনী মোহন দেবনাথের ছেলে প্রাণেশচন্দ্র দেবনাথ টিএসআর-এর 12 নং বাহিনীতে কর্মরত ছিল চাকমাঘাটের টিএসআর ক্যাম্পে। সে কাজ শেষে তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায় ভাড়া বাড়িতে নিজের TR01S 7747 বাইক চালিয়ে যাওয়ার সময় ওই এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি TR02A 1747 টাটাইজ গাড়ির পেছনের দিকে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে জাতীয় সড়কে। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দেয় টিএসআর ক্যাম্প ও অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পাওয়া মাত্রই তেলিয়ামুড়া থানার পুলিশ ও দমকল বাহিনী তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাকে। তৎক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হাসপাতালে আনতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে গোটা টিএসআর বাহিনী সহ তার ভাড়াবাড়ি শান্তিনগর এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। সেদিন রাতেই তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। পরের দিন ময়নাতদন্তের পর
পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে খবর। স্যার একটা ডেড বডি এসছে, এটা কি নাম এবং কোন জায়গা থেকে এসছে? প্রাণেশ চন্দ্র দেবনাথ 12 ব্যাটালিয়ন টিএসআরে চাকরি করে, আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে চাকমাঘাটে। তো বর্তমানে কোন জায়গায় আছে? বর্তমান এখন হাসপাতালে নিয়ে আসার পরে আমরা মর্গে রাখে দিচ্ছি, কালকে সকালে পোস্টমর্টম করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে বুধবার প্রকাশিত হলো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ 2015-র মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজধানী পর্ষদ ভবনে সকাল 9টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি মিহিরকান্তি দেব। 2015 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত